নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ একদম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। সামনেই তো ক্রিসমাস চলে এসছে, বাড়িতে তো সবাই কেক বানিয়ে খাবে। তো অনেক সময় বাজারে টুটি ফুটি কিনতে পাওয়া যায় না, অবশ্য অনেক সময় থাকে না দোকানে। তো কোনো চিন্তার কারণ নেই, বাড়িতেই বানিয়ে নিন টুটি ফুটি ফুড কালার ছাড়াই। আমি এই ভিডিওটায় পুরোটাই দেখিয়ে দেব আমি ফুড কালার ছাড়াই কিভাবে টুটি ফুটি বাড়িতেই বানিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থেকো। আমি এইখানে নিয়েছি 1 কিলো পেঁপে। পেঁপেটা একদম কচিও না আর কিন্তু পাকাও না, সবেমাত্র বীজটা একটু কালো কালো হয়েছে। তো আমি ভালো করে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশ পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আর একটা চাকুর সাহায্যে ভিতরে যে পাতলা অংশটা থাকে পেঁপের, সেটাও ফেলে দিয়েছি। এবার দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি, একদম মোটাও না আর খুব পাতলাও না, একদম মিডিয়াম সাইজের। দেখো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক এইভাবেই কাটতে হবে। সুন্দর করে কেটে নিয়েছি। এবার তোমরা চাইলে বেশিও নিতে পারো পেঁপে, কিন্তু আমি 1 কিলো পেঁপে নিয়েছি এখানে। এবার আমি পেঁপেটা সুন্দর করে কেটে এবার ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ধুতে হবে। আমি ধুয়ে নিয়েছি, কেন পেঁপে অনেক কষ থাকে সেই কারণে। দেখো সুন্দর করে ধোয়া হয়ে গেল। এবার চলে আসলাম পেঁপের কালারটা আমি কিভাবে বানিয়ে নেব সেটা দেখার জন্য এখানে চলে আসলাম। এবার দেখো এখানে নিয়েছি আমি 2টো ড্রাগন ফল, 1 টুকরো তরমুজ, আর এইগুলো হচ্ছে টপি, পালস যে টপিটা সেটা, আর নিয়েছি গাজর। এবার আমি ড্রাগন ফলটা ছাড়িয়ে একটা ক্রাশের সাহায্যে গ্রেট করে নিলাম। ড্রাগন ফল তো এমনি নরম থাকে, তো হাতের সাহায্যে ভেঙে নেওয়া যায়। তো আমি ড্রাগনটা সুন্দর করে একদম হাতের সাহায্যে ভেঙে নিলাম। প্রথমে ক্রাশ দিয়ে নিয়েছি গ্রেট করে, তারপরে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে রসটা বের করে নিলাম সুন্দর করে। এবার আমি চলে আসলাম উনুনের কাছে, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার 1 কিলো পেঁপের জন্য আমি নিয়েছি 500 চিনি। প্রথম কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি পেঁপেটা দিয়ে হালকা করে ঢেকে চলে আসলাম আবার। এবার মিক্সার গ্রাইন্ডারে গাজরটার পেস্ট বানিয়ে নেব। এবার গাজরের পেস্টও হয়ে গেছে, এদিকে আমার পেঁপে তো জাল উঠে গেছে, দেখো কত সুন্দর একদম রসালো টাইপের হয়ে এসছে। হালকা আছে রেখে গিয়েছিলাম আমি, আঁচটা কোনো মতে বাড়াইনি। পেঁপেটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই কারণে রসের সিদ্ধ হবে। জল দিইনি আমি এইখানে, জল দেওয়া লাগেনি, দেখো কতটা জল এমনিতেই হয়েছে। আবার আমি চলে আসলাম, দেখো তরমুজের রসটা বের করে নিয়েছি, টপিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার প্রতিটা রস রেডি করে রেখে আমি চলে আসলাম। এবার আমার দেখো পেঁপেটা এত সময় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি 5টা ভাগে ভাগ করে নেব, কারণ আমি এখানে 5টা কালার করব। একটা পেঁপের কালার থাকবে আর 4টে আমি কালার করে নেব। দেখো আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি গাজরের পেস্ট দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি, দেখো কন্টিনিউ নাড়তে হবে। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখো অরেঞ্জ কালারটা হয়ে গেছে। তোমরা চাইলে অন্য অন্য কালারও দিতে পারো, কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী কালার নিয়েছি। তোমরা পালং শাকের কালার নিতে পারো, বিটের কালার নিতে পারো, অনেক কিছুরই কালার নিতে পারো, যেগুলো খাওয়া যায় সেই ধরনের কালার। এবার আমি ড্রাগন ফলের কালারটা দিয়েছি, দেখো দারুণ কিন্তু কালার এসছে, খুব সুন্দর। কোনো মতেই ফুড কালার ব্যবহার করা হবে না এখানে,
ফুড কালার ছাড়াই কালার চলে এসছে, এত সুন্দর কি বলবো। এবার আমি টপি দিয়ে কালার করে নিচ্ছি, কিন্তু বন্ধুরা আমি ভয়েসটা পরে দিচ্ছি। এই টপির কালারটা করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। তোমরা নাও করতে পারো টপির কালারটা, কারণ লজেন্স একটু আঠালো টাইপের হয়। আমার খুন্তি লেগে যাচ্ছিল টপির কারণে, তো খুব একটা কালার ভালো আসেনি। আমি ভেবেছিলাম গ্রিন কালারটা হবে, কিন্তু ভালো কালার হয়নি। গ্রিন এসছে, হালকা এসছে। এবার তোমরা টপি বাদ দিয়ে অন্য কোনো কালারও নিতে পারো। এবার চলে আসলাম লাস্ট ফিনিশিংয়ে তরমুজ। এবার তরমুজের রসটা যেহেতু বেশি হালকা, অনেকটা রস হয়, সেই কারণে আমি তরমুজের রসটা আগে জ্বালিয়ে নেব, একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরেই আমি পেঁপেটা দেব। বন্ধুরা এইভাবে আমি হয়তো দেখিনি কাউকে বানিয়েছে, আমি হয়তো ফার্স্ট এভাবে বানিয়েছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। যারা ভিডিও বানায় তারা সকলেই জানে কতটা কষ্ট হয়, তবে তোমাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের কারণে আরও উৎসাহ জাগে। দেখো আমার তরমুজের কালারটাও দারুণ এসছে। এবার সব কিছু আমি এইভাবে বানিয়ে নেওয়ার পরে আমি রোদ্রে শুকাতে দেব। রোদ্রে শুকানোর পরেই একটা ডাব্বায় ভরে রাখবো, অনেক কিছুর মধ্যে দেওয়া যাবে। বাই।